আচ্ছা, আমরা জব ফার্স্ট জবর কাজটা হইলো পাইপর সাইজিং গুলা করতাম। টিপানেট দিয়া পাইপর সাইজিং করতাম যাতে ওয়াটারটা ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে হয়। মানে যে যে জায়গার যে পরিমাণ ডিমান্ড ও ডিমান্ডের মধ্যে প্রেসারের যে মিনিমাম লিমিট ম্যাক্সিমাম লিমিটটা যাতে তারা ঠিক মতো ইয়ে করে। আচ্ছা, এখন দেখি যেমন একটা প্রথম জবর আমরা রিকোয়ারমেন্ট গুলো হইলো ওগুলা যে আমার মিনিমাম প্রেসার প্রত্যেকটা নোডের মধ্যে মিনিমাম প্রেসার থাকতে হইব 20 psi অথবা 14.06 এমপি কিটা বোধহয় ভুলে গেছি মনে হয় না। আর ম্যাক্সিমাম প্রেসারটা থাকতে হইব আমার 100 অথবা 7.3, এটা হলো ইউনিটের উপর ডিপেন্ড করে কোন ইউনিট আমি নিলাম। আর রাফনেস কোএফিসিয়েন্ট হলো পাইপর ইন্টারনাল যে সারফেসের যে রাফনেস কোএফিসিয়েন্টটা এটা হইব আমার 130। আর সিমুলেশন পিরিয়ড মানে হইলো টোটাল জিনিসটা আমি কতটুকু সময় লাগে মেজারমেন্ট করতে, এটা হলো 24 আওয়ার্স, মানে সারাদিনের লাগে আমার এই মেজারমেন্টটা হইব। এখন আমার এই কন্ডিশন গুলা আমার জাস্টিফাই করিয়ে আমার পাইপের ডায়ামিটারটা এমন এমন ডায়ামিটারও আনতাম যেটার থেকে আর মানে ডায়ামিটার যত বড় হইব, আমরা যতটুকু জানি যে ডায়ামিটার যত বেশি বড় হইব কস্টটাও তত বেশি হইব। এ কারণে সব মিলাই আর কি, যেন মনে করো যেটা না দিলেও অন্য। এখন যদি কোনো জায়গাতে আমার 200 ডায়ামিটারের নিচে, 200 মিলিমিটার ডায়ামিটারের নিচে আমার গেলে হইতো না, এই জায়গা তোমার 200 মিলিমিটার যাইতে হইব। তবে 200 মিলিমিটারের জায়গা যেন 250ও না যাই, মানে 250ও গেলেও তো কাম করবো, কিন্তু মিনিমামটা দেখলে 200, আমি যেন মিনিমামটা নিয়ে যতটুকু মিনিমাম নিতাম পারবো। ওই যে হয়েছে অপটিমাল ডায়ামিটার, মানে সর্বোচ্চ যতটুকু আমার মেজারমেন্ট আমি আনতাম পারবো তো আমার জিনিসটা কস্ট ইফেক্টিভ হইব, ওটা হইলো মেইন টার্গেট। এখন একটা গেল একটা রিকোয়ারমেন্ট। আর সবথেকে বড় যে রিকোয়ারমেন্টটা হইলো আমার ডিমান্ড প্যাটার্ন। এখন কোন আমারও কিরকম ডিমান্ড আইব এটা আমার জানা রাখা লাগবে, কারণ একটা বিল্ডিং এর যদি চিন্তা করি, একটা বিল্ডিং এর সারাদিন পানির ডিমান্ড তো সবসময় সমান থাকে না। এক এক সময় পানির ডিমান্ড এক এক রকম থাকে। তো এটা দেখা গেছে, এটা অ্যানালাইসিস করিয়ে দেখা গেছে যে পিক আওয়ার একটা থাকে যেখানে সর্বোচ্চ পানির ইউজটা হয়। আর একটা আওয়ার হলো গিয়া যেটার মধ্যে সব সর্বনিম্ন পানি ইউজ হয়, মানে সর্বনিম্ন অতটুকু চাহিদা থাকে। আমরা এই প্যাটার্নটা দেখি আমরা অন্তত বুঝতাম পারি মোটামুটি যে আমার এক টাইম ওয়ান মানে মনে করো রাইট সকাল একটা থেকে শুরু না, রাইত একটা থেকে শুরু হইতে পারে একটা, না বা সকাল একটা থেকে 20 থেকে বাড়াইছে, তাতে 24 আওয়ার্স ইয়ে প্যাটার্ন তাইলে দুপুর একটা থেকে শুরু করে দেখা গেল আমার 24 আওয়ার্স পর্যন্ত এটা ইয়ে দেওয়া আছে, প্যাটার্নটা দেওয়া আছে যে একটার সময় হলো 40% পানি ডিমান্ড থাকে, দুইটার সময় 40% থাকে, ফলাফল করে দেখা গেছে আহ 9টার সময়। এটা রাইতে একটা থেকে হইব ও, মনে হয়। রাইতে একটা থেকে নানি হয়, রাইতে একটা, ঠিক আছে, হয় রাইতে একটা থেকে যে ওরকম গেছে হিসাবটা। তো দেখা গেছে ও অনুযায়ী যে ঘন্টা যে পরিমাণ ডিমান্ড থাকে ডিমান্ডটা দেওয়া আছে। আমরা যদি ম্যাক্সিমাম ডিমান্ড যেটা একটা আর মিনিমাম ডিমান্ড যেটা দুইটা আবার আমরা যদি কাম করি যাই, বাদ বাকি সব চকুর ভিত্তি হয়ে গেল, আর টেনশন নাই। এখন আমার কামটা হইলো গিয়া, আবারও কইলাম আমার মেইন কাম কিচ্ছু না, মেইন কামটা হইলো আমার একটা নেটওয়ার্ক দেওয়া থাকবো, মানে নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেওয়া থাকবো, ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। নেটওয়ার্কটাকে আমি আগে কিতা কিতা করবো, আগে আমার নেটওয়ার্কের মধ্যে কিছু জিনিস আমার সেট করতে হইব, মানে অ্যাসাইন করতে হইব। প্রথম জিনিসটা অ্যাসাইন করতে হইব আমার যে কত সময় লাগে আমি একটা সিমুলেশন পিরিয়ডটা রাখতাম সেটা আমি অ্যাসাইন করবো। এরপরে ডিমান্ড প্যাটার্নটা অ্যাসাইন করবো। এর বাদে আমি রাফনেস কোএফিসিয়েন্টটা অ্যাসাইন করবো। আরো বিভিন্ন কোনো কিছু অ্যাসাইন করা লাগলে আমরা করবো। কতটুকু হলো আমার কোয়েশ্চেনের মেইন বিষয়টা আমি বুঝাই না, এখন আমরা যাই সফটওয়্যারে যাই। ওকে, একটা হলো আমার সফটওয়্যারের মেইন ইন্টারফেসটা। আমার ঢোকার পরে একটা আইলে, এটা আইলে আমার প্রথম কাজটা কি হইলো আমার যে অটো ল্যাম্প, এটা আমি অন রাখতে হইলো, এটা প্রথম কাজ। আর এমনি ইউনিট আছে জিপিএম, মানে গ্যালন পার মিনিট।
এটা আমরা এলপিএস ও আনতাম, লিটার পার সেকেন্ড আনবো। ও দুইটা প্রথম কাজ আমার। তো এটা এলপিএস ও আনতে হইলে আমার, আচ্ছা আমরা এখনো না আনি, আগে আমরা যে কোনো একটা ডাইরেক্ট, যেহেতু স্যারের নেটওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নেটওয়ার্ক আমরা ইনপুট করি। ইনপুট করার পরে ওই নেটওয়ার্ক থেকে আমি কাম শুরু করবো। আমি যদি একটা নেটওয়ার্ক সলভ করিয়া থইছি, শুধু একটা জায়গায় প্রবলেম আছে, একটু স্যারে দেখাই থইব। আচ্ছা আমি দেখাই। আমি আপাতত একটা নেটওয়ার্ক বার করে যেগুলো সলভ করা হয়েছে না, যে প্রথমে ওপেন করবো, করিয়া আমার পেপার আছে। এটা যদি আইএনপি ইয়ে রাখি, এক্সটেনশন দিয়ে রাখি, তখন যে জিনিসটা দেখাইব। ধরলাম গ্রুপ 4 বালা, 4 লাগি ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম গ্রুপ 4 ওর নেটওয়ার্ক ডায়াগ্রামটা। একটা আনলাম, আনার পরে আমার যেটা প্রথম কাজ হইলো, দেখা যায় যে উপরের যে কোনাটা, কোনাটা বা বেশি ওসিডিতে গেছে কি, আমি চাইলে ওইটারে নিচে আনতে হইব, না এটা আমার তো কাজ করতে অসুবিধা। দিলে আমি মুভ টুল আছে ono, পেন টুল যেটা হয়, পেন টুল দিয়ে আমি টানিয়ে ধরে একটু নিচে নামাইতাম পারবো। ওকে, এটা জায়গাটা নিয়ে রাখলাম যাতে আমার কাজ করতে সুবিধা হইবে। এখন বুঝার বিষয় হইলো কি, বুঝার বিষয় হইলো আমার প্রত্যেকটা বিন্দু বিন্দু যে পয়েন্ট গুলো, এগুলো আমার নোট। নোট বলতে বোঝা নিয়ে, এই নোট গুলোর মধ্যে আমার মানে বিল্ডিং চিন্তা করি, ও জায়গায় ও বিল্ডিং একটাও, আসল ঘটনাটাও তো একটা। আমরা গত ক্লাসে স্যারের যে গুগল আর্থ প্রো দিয়ে যেটা দেখাইছিল, এটা তো নেটওয়ার্ক ডায়াগ্রাম বানানোর সিস্টেম তো আলাদা। বিল্ডিংটা টার্গেট করে রুগীটা দেওয়া বিল্ডিং এর থাকবো নোট নিবা। শুরু করা হয়, আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যে লিঙ্ক করি, লিঙ্কটা মানে বোঝা নিয়ে পাইপ। তারপরে নোট মানে বিল্ডিং, লিঙ্ক মানে পাইপ, শেষ। এখন আমার কাম হইলো, ও যে রায়হান ভাই একদম ইগু হ্যাঁ, দেওয়া থাকবো নি। এগুলো কথা, এগুলো দেওয়া থাকবো হইলো ও পর্যন্ত, জব বানানোর লাগি দেওয়া থাকবে। জব টু গিয়ে তো নেটওয়ার্ক ডায়াগ্রাম বানানোর লাগি হয়েছে। আর পরীক্ষা, মেইন পরীক্ষা তো হইতে পারে ছোটখাটো কোনো নেটওয়ার্ক বানানোর লাগি, বানায় আগে বানাইতে হইব, বাদে হইলো সাইজিং করতে হইব, দুইটা কম্বিনেশন করে দিতে পারে, এটা প্রবলেম না। একটু হল এগুলো ফাললে আস্তে আস্তে এগুলো করা যাবে। আচ্ছা, এখন আমার হইলো একটারে আমি যাতো আনতাম, প্রথমে কিতা কিতা করা লাগবে করতাম। আমার অটো লেন্থে আমি অন করতাম, এলপিএস ও আছে যেহেতু, আবার আমি চেঞ্জ করে দিচ্ছিলাম, এটা আছে গেল। এর বাদে আমার আহ কোনো ব্রাউজারও কি, একটা হলো ব্রাউজারের যে ইয়াটা টুল, ব্রাউজার টুল ইয়ে আমি ডাটার আন্ডারে অন ক্লিক করবো, অপশন, অপশন যাই, অপশনে গিয়ে হাইড্রোলিক ডাবল ক্লিক করবো। করলে আমার ইনো ওই দেখুন এলপিএস দেখার, যদি ইনো জিপিএম তখন এলপিএস নেওয়া লাগলো ইগেলে। এরপরে ক্রস করি, এরপরে আমি টাইমস ইয়া ক্লিক করে দিব। টাইমস ইয়া আমি একটা কতটুকু টোটাল, কতটুকু ডিউরেশনের লাগে আমি এই জিনিসটার সিমুলেশন করতাম, এটা 24 আওয়ার্স। 24 আওয়ার্স আমি ইনপুট করলাম, করিয়ে আমি আবার এগুলো ক্রস করলাম। এরপরে আমার এখন আমার আর কিছু জিনিস দেখার বিষয়, এটারে আমি ম্যাপও যাই, ম্যাপও গিয়া ওইদিকে নোটস সাইডে দিয়া, না ইনো একটু কাম করা লাগবে। আমার ওই যে ডিমান্ড প্যাটার্ন যেটা আনতে হইব, ডিমান্ড প্যাটার্ন আনিয়া সবটির মধ্যে একটা অ্যাসাইন করতে হইব। আচ্ছা, আমি ডিমান্ড প্যাটার্নটা আগে লোড দেওয়া লাগবে। তো ডিমান্ড প্যাটার্নটা কই থাকে আমার, ও ডেটার আন্ডারে ও সাইডে ক্লিক করবো, করার পরে অনেক দেখুন প্যাটার্ন লেখা আছে, প্যাটার্ন, প্যাটার্নও ক্লিক করলাম, করার পরে অন্য ইয়ে দিমু অ্যাড। এরপরে আইব আমার সামনে ওয়ান আইব, তারপরে ডাবল ক্লিক করবো, ওয়াইসি অফটা আইলো। এটা এখন আমি একটা 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 করে ম্যানুয়ালি আমি অ্যাড করতাম পারি, এটা একটা সিস্টেম আছে। আমি সেভ করে থইছিলাম, ম্যানুয়ালি অ্যাড করি এগুলো সেভ করে থইছিলাম। এখন আমি ডাইরেক্ট লোড মারি দিই, লোড করবো, করিয়ে আমার এগুলো রাখা আছে অন ডিমান্ড প্যাটার্নও, একটা ছিল অফটা, ওপেন করে দিই, করলে ওই দেখো ডিমান্ড প্যাটার্নটা আমি অ্যাড করে দিলাম। এখনো কিন্তু একটা সম্পূর্ণ ওয়াটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের লাগে অ্যাসাইন করছি না, শুধু আমি প্যাটার্নের মধ্যে প্যাটার্নটারে আমি লোড দিয়ে রাখলাম আর কি, ওকে দিলাম। তো এই প্যাটার্নটার লোড দিয়ে রাখলাম, প্যাটার্নের নামটা হলো ওয়ান, ওয়ান লেখা আছে, আর কিচ্ছু নাই। ওকে, দেখতে অনতা হোক। এখন আমার কাম হইলো সারা নেটওয়ার্কের মধ্যে আমি প্যাটার্নটা অ্যাসাইন করতাম। তাই আমি কি তা করবো, এডিট সিলেক্ট অল করতে হইব, যেহেতু সারা নেটওয়ার্ক একটা অ্যাড হইব, অ্যাসাইন হইব। তারপরে আবার এডিট, আর বাদে হইলো আমার গ্রুপ এডিট, আইয়ে আমি কোনো, আর প্যাটার্নটা অ্যাসাইন হয় সবসময়
খেয়াল রাখবো যে প্যাটার্নটা অ্যাসাইন হয় জাংশন। জাংশন বলতে ও নোডের মতো ইয়ে বোঝানি জাংশন। জাংশন আর প্যাটার্ন এরকম জাংশন তা অবশ্য সমস্যা নাই। রিপ্লেস কিতে রিপ্লেস করতাম যে ডিমান্ড প্যাটার্নটা কার লগে রিপ্লেস করতাম ওয়ানের লগে, যেহেতু প্যাটার্নের লগে আমার ওয়ান লেখা আছে, মানে এক নাম্বার যে প্যাটার্ন আমি অ্যাসাইন লোড করছি ও লোডেড প্যাটার্নের লগে আমি এটা রিপ্লেস করতাম। তাই আমি দিলাম ওয়ান দিয়া ওকে দিলাম। ওই যে আমার একটা পপ আপ বক্স আইলো, রেজিস্টার জাংশনও আপডেট হয়ে গেছে। ওকে, এরপরে আমার কাম হইলো যে আরেকটা জিনিস ম্যাপও যাইব গিয়া ওই দেখো ইনো আছে নোটস। নোটস এর মধ্যে আন্ডার একটা পপ আপ বক্স আছে যেটা আছে নো ভিউ, আর আছে লিঙ্কস। মানে হইলো আমরা যে লিজেন্ড করছিলাম আর যে আছে লিজেন্ডের খাম দেখছিলাম, লিজেন্ডে কি তা করে বিভিন্ন ভ্যালুর যে তীব্রতা হাই থেকে লো যে তীব্রতা জিনিসটা যে দেখায় লিজেন্ডের মাধ্যমে, ওটা দেখছিলাম না নি আমরা আর জিআইএসও। তো ওনার মধ্যেও লিজেন্ডেরও একটা রূপ হইলো গিয়া ম্যাপর আন্ডারে যেগুলো দেখার, ইনো নোটসের আন্ডারে দেখা নিব কি তাই মনে করো নোটসের আন্ডারে যদি আমি ডিমান্ডে দেখাই, হ্যাঁ ডিমান্ডে দেখাইতে সাইডে দিয়ে দেখাইবো ডিমান্ড গুলা প্রত্যেকটা নুডো, মানে নুডোর ডিমান্ড গুলো দেখা নিব 25 থেকে 100-র মধ্যে। তা আমার ডিমান্ড নাই মূলত দেখাইতাম চাইলাম নুডোর প্রেশারটা, নুডোর প্রেশারটা। আচ্ছা, প্রেশার দেখাইলাম। লিঙ্ক ইয়া কিছু দেখানি লাগতো না, লিঙ্কটা জেলা আসলে তাও কিন্তু প্রেশার যে দেখাইলাম প্রেশার ওর আমার একটু সিলেক্ট করে দিতে হবে, যেহেতু প্রেশারটা আমি দেখছিলাম কিটা আমার আহ আচ্ছা প্রেশার ইউনিট এম ওয়ান এগুলো এম দিয়ে কিতা বুঝিয়ে নিয়ে বুঝলাম না, মিটার না মিলিমিটার কিতা জানি না। তো এই যে প্রেশার যেটা দেখার এম ইউনিটও আছে, আমি একটা আমার দেখি এমও থাকলে আমার কিতা করতে হইব 14.06 রাখতে হইব মিনিমামটা, আর ম্যাক্সিমামটা 7.3 রাখতে হইব। এটা আমরা রাখি। আমরা রাইট ক্লিক করলে আমার অবস্থা আইব, আইতে আমি অন্য দিলাম 14.06, আর এই বাইক এগুলো দিলাম মনে করো 30, এগুলো দিয়ে মনে করো 60, এগুলো দিলাম মনে করো 70.3। ও কতটুকু করলাম, করার পরে অতটুকু তো বুঝছো যা 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 করছি তো সমস্যা নাই, ঠিক আছে না? বুঝাই? বুঝছি বা, কিন্তু স্টেপ টু স্টেপ তো মাথার থাকে না। আচ্ছা, ভিডিও যেটা থাকবো কতটুকু করলাম, করার পরে আমি একটু রান অ্যানালাইসিস দেই। ওয়ার্নিং দেখাইবো, ওয়ার্নিং দেখানোর কারণ হইলো এখান যেহেতু সলভ করা কোনো প্রবলেম নাই, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। আমি ওকে দিলাম, ওকে দিলে দেখা যাবে যে কোন কোন জায়গাতে আমার প্রবলেম ওগুলা দেখাইছে, নেগেটিভ প্রেশার কোন কোন জায়গাতে আইছে। আচ্ছা, নেগেটিভ প্রেশার মানে আমার এখানে প্রেশার একবারে কমে গেছে, তার মানে প্রেশার বাড়াই তুইলে আমার ডায়ামিটার বড় করতে হইব। আচ্ছা, ইনো অনেক সময় কনসেপ্টও হয়তো অনেকের বেলা লাগতে পারে, আমারও ফলে হলো লাগছিল বা দেখু মাথা তাইছে। অনেক সময় মনে করি যে পাইপের ডায়া যত কম হইব তত প্রেশার দেখা যায় পানির প্রেশার বাড়ে, আসলে পানির ভেলোসিটি বাড়ে, মানে প্রেশার তো বাড়ে না। প্রেশার বাড়াই তুলে ডায়ামিটার বড় করতে হইব। গেলে এখন আমরা ক্রস করি, ক্রস করলে এখন আমরা দেখি ও যে দেখা যাক। আচ্ছা, আরেকটা জিনিস এখন ইনো আমি কিটা দেখলাম সবুজ, তোমার সায়ান কালার, ব্লু কালার দেখলাম। এগুলা দিয়ে বোঝানি ওর যে মনে করো ওই যে এটা মনে করো কিতা কালার, যদি সায়ান কালার দিয়ে বোঝানি ওর কিতা বা পেস্ট কালার হওয়া যায়, পেস্ট কালার দিয়ে বোঝানি ওর যে আমার প্রেশারটা 14 থেকে 30-এর মধ্যে আছে, হ্যাঁ ওখানে প্রেশারটা। আর ইনো দেখা গেছে সবুজ কালার দিয়ে বোঝানি এখানে বোঝানি মনে করো যে 30 থেকে 60-এর মধ্যে প্রেশারটা আছে, ওরকম কিছু একটা বোঝার। কারণ একটা বোঝানি ওর আমি এখন চিন্তা করি আমি আওয়ারটা চেঞ্জ করিয়ে দিই, কিন্তু মূলত আমার টাইম দেখতে হইব 9 আওয়ার্স, মানে 9 PM এম নিবা, 9 AM, 9 AM আমার কত থাকে, 9 AM যদি ক্লিক করি ওই দেখো 9 AM ক্লিক করছি, কিটা দেখা বেশিরভাগ নীল হইয়া বইতাছে। নীল মানে কিটা, নীল মানে কিন্তু আমার একটা 14-রও নিচে, মানে প্রেশার একবারে নেগেটিভ, সবচেয়ে নেগেটিভ প্রেশার, ঠিক আছে না? পিক আওয়ার। আবার যদি আমি মিনিমাম যে আওয়ার 1 আওয়ার যদি দেখি আমি একটা, তাহলে দেখবো যে এখানেও আমার বেশিরভাগের মধ্যে নীল আইছে। নীল হওয়া মানে আমার হইছে না, কারণ 14-র নিচে প্রেশার নামে গেছে, মানে প্রেশার পাইতেও নাই, বিল্ডিং গুলো পানি পাইতেও নাই।
এখন এটাতে আমি কালার দেখতে বুঝলাম, এখন এক্স্যাক্টলি কতটুকু প্রেসার কোন জায়গা আছে কি না আছে এটা দেখতে হলে আমার ভ্যালু দেখতে হইব। মানে প্রত্যেকটা নোডসের আমার ভ্যালু দেখতে হইব, তো বুঝবো আমি নোডের মধ্যে প্রেসার কতটুকু আছে। আর লিঙ্কর মানে বা পাইপর ডায়ামিটার যদি আমি দেখি লাইতে তো আরো বুঝবো যে ডায়ামিটার কম বেশ হওয়ার কারণে কোন কোন জায়গাতে আসলে বেশি ইফেক্ট করছে। তার মানে আমার দুইটা মানে নোডেরও ভ্যালু দেখতে হইব, লিঙ্করও বা পাইপেরও ভ্যালু দেখতে হইব জিনিসটা সলভ করতে গেলে। তাহলে আমি সবাই যে রাইট ক্লিক করবো খালি জায়গা, রাইট ক্লিক করিয়া অপশনও যাইব, অপশনও গিয়া নোটেশনও যাই, নোটেশনও গিয়া ডিসপ্লে নোট ভ্যালুস চেক করবো আর ডিসপ্লে লিঙ্ক ভ্যালুস চেক করবো করিয়া ওকে দিলাম। এখন দেখো, এখন আমার ভ্যালু গুলা দেখা যায়। এখন আমি এখানে যদি কই, যেমন এখন আমি টাইমও গিয়া যদি টাইম গুলো হয়তো চেঞ্জ করি, দেখা যাবে একটা জায়গায় দেখার সময় একটা প্রেশার থাকে, তো বেশিরভাগ নেগেটিভ প্রেশারই আমরা পাই না। ঠিক আছে না? ও দেখো বিভিন্ন লেখান আমার ইয়ে হয়। এখন আমরা আর একটা কাম করতাম যে লিঙ্ক ভ্যালু দিলাম না নি। আচ্ছা লিঙ্ক ভ্যালু আর লাগানো দেখা যায়, যে কোনো লিঙ্ক ক্লিক করে রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই, ডায়ামিটার দেওয়া 100। আচ্ছা এগুলো দেখা যাইব, এগুলো দেখতে হইলে আমার লিঙ্ক গিয়া যদি আমি ডায়ামিটার দেই, লিজেন্ড আর কি ডায়ামিটার রাখি, তা আমি এনে দেখি লিঙ্ক আমার ডায়ামিটারের অবস্থা। তো কিটা দেখলাম যে ডায়ামিটার সব জায়গায় দিল 100 ডায়ামিটার, রিজার্ভার থেকে শুরু করি লাস্ট নোড পর্যন্ত 100 মিটার, 100 মিলিমিটার ডায়ামিটার। যার কারণে আমার বিভিন্ন জাত বিভিন্ন লাইন এফেক্ট করে, এটা আমার সলভ করতে হইব, এমন জায়গাতে আনতে হইব যেন মিনিমাম আওয়ারও যেন আমার প্রত্যেকটা নোডের মধ্যে মিনিমাম 14.06 প্রেসারটা থাকে, মিনিমাম 14 থাকতে হইব। আর ম্যাক্সিমাম ডিমান্ড যে আওয়ারটা, এটা যেন আমার ম্যাক্সিমাম প্রেসারটা যেন আমার থাকে না, সরি কথাটা ইলা হইল হইতো না। আহ মানে যখন ম্যাক্সিমাম চাহিদা, যখন সবর বেশি চাহিদা পানির, যেন সবে পানি ঠিক মতো পায়, অন্তত যেন 14 নিচে প্রেসার খেয়ে উঠে না যায়। কারণ দেখা গেছে অন্যদিকে বেশি প্রেসার পড়ে গেছে কোনো এক বিল্ডিং এর মধ্যে, হিটা প্রেসারের এফেক্টের কারণে ইনি পানিও পান না, এত প্রেসার কমছে। তার মানে পিক পিক আওয়ারও খেয়াল রাখতে হবে যেন আমার কোনো জায়গা মিনিমাম যে প্রেসারটা একটা যেন আমার ক্রস না করে, মিনিমাম যেন থাকে, মিনিমাম থেকে নিচে না নামে। আবার যখন পানির চাহিদা তেমন একটা নাই নো, খেয়াল রাখতে হইবে যেন কোনো বিল্ডিং এর প্রেসারটা ম্যাক্সিমাম ক্রস না করে, তাইলে তো বেশি ওয়েস্ট হইব পানি, বেশি প্রেসার থাকে। ঠিক আছে না নি? ও জিনিসটা ক্যালকুলেশন করি আমরা আনতে হইব কিতার মাধ্যমে, শুধুমাত্র ডায়ামিটার ও পাইপর সাইজিং এর মাধ্যমে, পাইপর ডায়ামিটারটা চেঞ্জের মাধ্যমে আমরা কাম হইলো একটা। এখন যদি আমরা নর্মালি করাত লাগি, নর্মালি একটা একটা করে করা যাইব। একটা একটা করে বলতে আমি দেখাইলাম যে অর্থাৎ ক্লিক করলাম, করে রাইট ক্লিক করিয়া প্রপার্টিস যদি, সরি রাইট ক্লিক করে যদি প্রপার্টিসও যাই, তা আমি পাইপ ওয়ান, এই যে পাইপ ওয়ান হইলো একটা, হ্যাঁ এটা পাইপ ওয়ান, অন্য খান্দাত নিলেও দেখাইবো পাইপ ওয়ান 100 ডায়ামিটার। পাইপ ওয়ানও আমি মনে করো ডায়ামিটার চেঞ্জ করতাম পারি, অন্য 150 দিতাম পারি। ঠিক আছে, দিলাম। আবার পাইপ ওয়ান, পাইপ টু পাইপ থ্রি, আর পাইপ টু হইলো একটা, পাইপ টুর মধ্যে মনে হয় আমি দিলাম 150 দিলাম। পাইপ থ্রিতে আমি ক্লিক করলাম, করি আবার ইনো দিয়ে দিলাম 150। তুরা তুরা করে বাড়াইমো আগে 150 বা 200 বা 250 করে বাড়াইমো। একবারে যদি আমি মনে করো 100 টাকে আমি 150 না নিয়ে নিলাম কি ডাইরেক্ট 200-এর মধ্যে, দেখা যেতে পারে প্রবলেমটা 150ও সলভ হইলো না। যে প্রবলেম 150ও সলভ হয়, এই প্রবলেম তো 200 গেলেও সলভ হয়, কিন্তু জিনিসটা তো আমার অপটিমাইজ হইলো না। অপটিমাইজ করতে হইলে আমার দেখতে হইবে যে মিনিমাম যতটুকু ইউজ করলে আমার ওই যে আর প্রবলেমটা সলভ হয়ে যায়, আমার অতটুকু রাখতে হবে। এর কারণে 50-50 করি একবারে। ওকে, বাদে 150 বাদে আমি যাই 180 ওলা। আবার একবারে ইরা যেন না যাই একবারে 10, 20, 30, 100, 110, 120 ইলা নাই, একটা রেঞ্জ আছে ওরকম 100, মনে করো 100, 150, 180, 200 ওলা ওলা করে আস্তে আস্তে বাড়াই। যত উপরে দিই আস্তে আস্তে কমাই কমাই বাড়াই। মনে করো আমি কয়টা চেঞ্জ করলাম, একটা দুইটা তিনটা চেঞ্জ করলাম, চেঞ্জে করছি আপডেট কি হয়েছে, কিন্তু আপডেট হয়েছে কিনা বুঝতাম কিনা। আমি রানও ক্লিক করবো, রান ক্লিক করিয়া হারলেও দেখা গেলো ওয়ার্নিং ওয়ার্নিং তো থাকবো, যেহেতু আমি মাত্র 3টা পাইপের সাইজিং করছি, বাদ বাকি সব তো রয়েও গেছে।
তিনটা কোনটা কোনটা অক্টা। ও আচ্ছা, ওকে দিয়ে ওকে দিয়ে কাটি। ও অক্টা হচ্ছে, অক্টা হচ্ছে, অক্টা হচ্ছে, তিনটা। এখন আমি দেখি কিটা ঘটনা ঘটছে। আমার তিনটা তিনটা অন্তত সলভ হয়েছে নি। আমি ম্যাক্সিমাম পিক আওয়ার যাই, নয় নয় সিলেকশন করার পরে দেখি ওই দিন 150 দিছি, 150 দেওয়ার পরেও ইনোটো প্রেশার উপান না, জিরো। ইনে 150 দিছি, 50 দেওয়ার বাদে ইনো প্রেশার আছে, মিড রেঞ্জ আছে, সমস্যা নাই। মানে আমার তো যেহেতু সবুজ দেখার মানে হইলো কত, 30 থেকে 60 ভিতরে আছে, সমস্যা নাই, 54 ইনো আছে। একটা দেখা যায়, একটাও সমস্যা নেই, এটাও সলভ আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন এটা হলো পিক আওয়ারও দেখলাম। এখন আমি দেখলাম একবারে মিনিমাম আওয়ার গিয়ে যদি আমি দেখি ওয়ানও, ওয়ানও গিয়ে দেখলাম কিতা, ওয়ানও দেখলাম এই তিনটা ক্ষেত্রে তিনটা নোট যে একটা, এর বাদে ইনো, এগুলোর মধ্যে প্রেশার ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু প্রবলেম তো আমার খালি এক দুইটা তিনটা সলভ করতে হইতো না, করা তো লাগবে সারাটার লাগে। সারাটা যদি আমি এলে একটা একটা সলভ করা যাই, বাক্কা সময় লাগে। বাক্কা মানে অনেক সময় লাগবে, দেখা যাবে অনেক সময় এটা অনেকটা পাজল গেম বললাম। দেখা গেছে তুমি ওলা একটা একটা করিয়া অগু সলভ করছো, অগু সলভ করছো, অগু করছো, এবার দেখা যাইব ইগো করছো। ইগো করার পরে দেখা গেছে ইগুতে একটা ভুল হওয়ার কারণে ইগুতে আবার ভুল দেখা পয়লাটা। আবার দেখা যাবে একটা একটা করে অন্য গেছো, ইনো একটা ভুল করার কারণে ও ভুলটা ইস্যু অন হইয়া আর মানে এরকম বিরক্ত বিরক্ত লাগে আর কি। খুব একটা বোরিং লাগে এটা। গ্রুপ স্যারে গ্রুপ আর দিচ্ছেন, যে সবাই মিলে বইয়ে আসতে দিয়ে একটা সময় দিয়া করতাম। এখন আমরা একটা কিতা করবো, আমরা যেটা করতাম পারি, আমরা আহ একটা টুল আছে, সিলেক্ট রিজিয়ন। রিজিয়ন আকারে সিলেক্ট করবো। আমি মনে করো সিলেক্ট করলাম ও, 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 ইন্টার। এটা করলে আমার এই রিজিয়নটা সিলেক্ট হলো। এই রিজিয়নের মধ্যে কোন কোন পাইপ আমার আপডেটটা হইব। যে পাইপ ফুললি রিজিয়নের ভিতরে আছে এগুলো আপডেট হইবে, আর যেগুলো ফুললি রিজিয়নের ভিতরে আইছে না এগুলো আপডেট হইতো না, মানে ডায়ামিটার আপডেট হইতো না। যেমন ও যে লিঙ্কটা পয়লা যে রিজার্ভার থেকে যে লিঙ্ক গেছে এ কিন্তু ফুল সিলেক্ট হয়েছে না, একটা অংশ ক্রস মাঝখানে ইন্টারসেক্ট করে, তার মানে এই পাইপের যে ডায়ামিটারটা চেঞ্জ হইতো না। চেঞ্জ হইব কোনটা, ও একটা চেঞ্জ হইব, 10 নম্বর পাইপের চেঞ্জ হইব, 12 নম্বর চেঞ্জ হইব, 11 নম্বর চেঞ্জ হইব, 28 নম্বর চেঞ্জ হইব, ওটা চেঞ্জ হইব, এটা চেঞ্জ হইব। মানে যেগুলা ফুললি রিজিয়নের ভিতরে হামাইছে ওগুলো আমার আপডেট হইব। এখন আমি কিলা আপডেটটা কিলা করবো, আমি আমি এডিট, গ্রুপ এডিট, এরপরে ইনআই জাংশন না ইনঅন পাইপ সিলেক্ট করুন পাইপ, এরপরে ইনআই আমি সিলেক্ট করবো ডায়ামিটার। আচ্ছা, আরেকটা জিনিস ভুল করছি, এটা হইলো আমি রাফনেস কোএফিসিয়েন্ট মনে হয় আমি অ্যাড করছি, অ্যাসাইন করছি না, তো ওগুলো অ্যাসাইন করে দিই। তাহলে এডিট করি, সিলেক্ট অল করি, করিয়া আবার এডিট, গ্রুপ এডিট, ইনো গিয়ে আমি পাইপ, ইনো গিয়ে ডায়ামিটার বাদে রাফনেস, ইনো হইলে 130। ওকে করলে হয়ে গেল আপডেট। এখন আমি রিজিয়নটা আবার রিজিয়ন ভাবে সিলেক্ট করি, অন্য একটা দিলাম, ও অন্য একটা, ও, 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 মনে করো অতটুকু সিলেক্ট করলাম। অতটুকুর মধ্যে যা পাইপ পুরোপুরি হামাইছে এগুলোই আমার আপডেট হইব। তাইলে আমি কিতা করতাম, আমি এডিট, গ্রুপ এডিট, এখন আমি মনে করো পাইপ আনতে হইব, ডায়ামিটার আনতে হইব, আনিয়ে অন্য দিতে হইব। ধরলাম আমি 200 দিলাম, দিয়া ওকে দিলাম, ওকে দিলাম, দেওয়ার পরে আমি রান করবো। রান করার পরে ওকে করি, আবার এগুলো ক্রস করবো। মানে যত সময় ধরে ফুল জিনিসটা আমার সলভ হইতো না তত সময় ধরে রান করার গেলেও দেখবে ওয়ার্নিং দেখা, তো ওয়ার্নিং দেখাও। কারণ ফুল তো আমার ফয়লা হইতো না, আমার তো একটু একটু করে জিনিসটা সলভ করতে হইব। এখন আমি দেখতে হইব, আমি তো রান করার পরে আমার প্রথম চেক দিতে হইবে, আমি অন্য আওয়ার্স চাইয়া 9 আওয়ার্স কে চেকটা দিই। দেখো আমার রিজিয়নের ভিতরে সবটা ঠিক আছে, রিজিয়নের ভিতরে কিন্তু আমার সব ঠিক আছে। কোনো হানো আমার যে লিমিট ক্রস করছে না, সবখানে মনে করো কত আছে, 30 থেকে 60-এর ভিতরে আছে। আবার মিনিমামও যদি যাই, মিনিমাম আর ওয়ানও ইনইলেও দেখো আমার প্রবলেম, সমস্যা সমাধান হয়ে গেছে, প্রবলেম নাই। বুঝছো নি হুসাইন? কিছু বুঝছি ভাই, তা বেশি লম্বা বলে দিলাইছেন। আচ্ছা দেখো দেখো, এখন এখন আচ্ছা ইমাম ভাই আসেননি? ইমাম ভাই, আজকে আমি আমার ওই হেডফোনের সমস্যা আর কি, মানে ও আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। কথা এখন দেখো হুসাইন, বললে এখন আমরা দেখো 200 দিয়া করছি, ডায়ামিটার 200 নিয়ে করছি, আমার সলভ দেখাবে। মানে 1 আওয়ারও একটা চেক দিমু, সলভ আছে। আবার 9 আওয়ারও একটা চেক দিমু, দেমু, সলভ আছে, প্রবলেম নাই। এখন আমি যদি 200 দিয়ে যদি জিনিসটা সমাধান দেখলাম, আমি একটু কমাইয়া আনি দেখি আরো মিনিমামে গেলে কিটা হয়।
এলে সিলেক্ট এগুলো সিলেক্ট থাকবে, এগুলো যেন আমরা সিলেক্ট নষ্ট না করি। আমরা আবারও এডিট, গ্রুপ এডিট, আইয়া আমি পাইপ ডায়ামিটার ইনো তখন দিয়ে আমি ইনো 150 দিলাম। ওকে দেই, ওকে দেই, রান দেই, ওকে দেই, খাটিয়ে আমি আবার 9 9 আওয়ার্স গিয়ে দেখি। ওই 9 আওয়ার্স আইয়া দেখি কোনো প্রবলেম নাই, ঠিক আছে। 150 দিয়েও আমার কাম চলে। মিনিমাম আওয়ার ওয়ানও দেখি গিয়া, ওয়ানও দেখি কোনো ম্যাক্সিমাম প্রেশার আইছে না, ঠিক আছে। মানে পিক আওয়ারও দেখতাম কোনো জায়গাতে আমার, পিক আওয়ারও খেয়াল করবো কোনো জায়গাতে আমার মিনিমাম প্রেশারও গেছে কিনি, মিনিমাম প্রেশার ক্রস করছে নি, আর মিনিমাম আবারও গিয়ে দেখো ম্যাক্সিমাম প্রেশারও গেছে কিনি, ও দুইটা চেক হইলো মেইন বিষয়। আচ্ছা, সেগুন বুঝতাম কিলাতে মানে যে সমস্যা করছে কিনা। ও যে আমি আচ্ছা ওই দেখো 1 আওয়ারও দিলাম, 1 আওয়ার গিয়া আমার রিজিয়নের ভিতরে কোনো নোডও দেখা নাই, তুমি লাল দেখা রায়নি। লাল মানে ম্যাক্সিমাম প্রেশার, যে 70 পার হয়ে গেলে লাল দেখাই না, কোনো জায়গায় লাল পয়েন্ট আছে নি? সব পয়েন্ট ই পয়েন্ট আছে হলুদ, সবুজ, আর তো কিচ্ছু নাই। তার মানে তো ঠিক আছে না, রেঞ্জের ভিতরে না, 14টা কি 70-এর ভিতরে, ঠিক আছে না? আবার যদি ম্যাক্সিমাম পিক আওয়ারও যদি দেই, এই জায়গায় দেখতাম আমি কোনো জায়গায় মিনিমাম গেছে কিনা ও রিজিয়নের ভিতরে, মানে হিগুন তো এখন আমি সলভ করছি না, ও রিজিয়নের ভিতরে দেখো কোনো জায়গায় ক্রস করছে না, করছে না, ঠিক আছে না? করছে না, না করলে আমার অস্ত্র পর্যন্ত ধরলাম সলভ হয়েছে। এখন আমি আরেকটা কাম করতাম পারি, 150 যেগুলো হয়েছে, আচ্ছা 170 হইতো না, কারণ 170 হইতো না ও কারণে আমার পয়লাতে সপ্তাহে 170 আছে। এখন এগুলো এখন পর্যন্ত লাগে আমার কাছে 170 হইতো না, কিন্তু দেখা যাইব পুরা সলভ করার পরেও দেখা যাইব অনেক পাইপ ম্যানুয়ালি করা যায়, তোমার ডায়ামিটার চেঞ্জ করিয়াও রেজাল্ট ঠিক থাকে। এটা লাস্টে দেখবাই। তাই আমি এটা করতাম পারলাম। এখন আমি মনে করো আমি আরেকটা রিজিয়ন নেই, বাইরে ক্লিক করলে এই রিজিয়ন ডিসিলেক্ট হয়ে যাব, আরেকটা রিজিয়ন দিলে আবার আমি অটো ক্লিক করবো, করিয়া ধরলাম আমি অন্তকে অতটুক নিমু, অতটুক, অতটুক, ও অতটুক ইন্টার। কারণ ও রিজিয়নের ভিতরে দেখলাম কিটা মানে নিশ্চয় সলভ করা যায় কিনা। আমি এডিট, গ্রুপ এডিট, পাইপ ডায়ামিটার ইনো দিলাম, পয়লা দিলাম 150, ওকে দিলাম, ওকে রান দিতে হইব, ওকে কাটি দিতে হইব। পয়লাও আমার দিমু ম্যাক্সিমাম পিক আওয়ারও 9, ওই দেখো কিছু জায়গা সলভ হয়ে গেছে, কিছু জায়গা যদি নীল কালার হয়ে, নীল কালার মানে কি নেগেটিভ প্রেশার, কারণ আমার মিনিমাম নীল যাইতে পারতো না, ঠিক আছে না? নীল ওই যে প্রেশারের যে বক্স দেওয়া আছে না, চাইয়া দেখো মিনিমাম প্রেশারে দেওয়া হুম। হলো 14 থেকে 30, বা 30 থেকে 60, 60 থেকে 70 পর্যন্ত থাকতে হইবে, এর উপরে দিতে পারতো না, 14 নিচে নামতে পারতো না। সেই জন্য দেখো এটা 14 নিচে নামি 9, 12, 8, 12 প্রায় ওরকম। তাহলে এই রিজিয়নও আমার, আর এই সাইডটা প্রবলেম সলভ হয়ে গেছে। সলভ হয়েছে হয়েছে কি হয়েছে না এগুলো একটু দেখা লাগবো। আমি তো মিনিমাম পিক আওয়ারও দেন, এখন আমি একটার সময় থেকে কিটা করতে, একটার সময় দেখি, একটার সময় দেখা, আবার একটার সময় সপ্তাহ ঠিক দেখা, তার মানে আমার প্রবলেমটা আমার হইলো গিয়ে পিক আওয়ার প্রবলেমটা সলভ করতে হবে। পিক আওয়ার আমার কোন জায়গায় প্রবলেম দেখার ও এরিয়া গুলার মধ্যে, ও এরিয়া খেয়াল রাখি আমরা, ও এরিয়া তৈলে আমি এখন ও এরিয়াটারে আমি সিলেক্ট করতে হবে, যে রিজিয়নটা নতুন করে রিজিয়ন একটা নেই, রিজিয়ন নেই আমার। তখন আমার এটা করতে হইলে কোনটাকে নিতে হইব, ও ও ও ও ও ইন্টার, ঠিক আছে। দিয়া আমার আবারও দিব এডিট, গ্রুপ এডিট, এরপরে পাইপ ডায়ামিটার 150 দিয়ে দিচ্ছি না, আমার ওয়ান না, তার মানে একটু বাড়াই তৈব, 200 দেই, ওকে দেই, ওকে দেই, দিয়া রান দেই, ওকে দেই, 30, পিক আওয়ারও দেই 9 দিয়া। ওই দেখো এখনো কিন্তু গান সলভ দেখান না। তো দেখো আমি 200, 150 থেকে 200 নিছি, তাও সলভ দেখান না, তার মানে একটু ক্রিটিক্যালি চিন্তা করলে বোঝা যাইব প্রবলেমটা দেখো। ও জায়গা থেকে ও জায়গা প্রবলেম হয়েছে, প্রবলেম হচ্ছে ও জায়গাগুলোতে হচ্ছে, ও জায়গাগুলোতে হচ্ছে। তার মানে আমার সম্ভবত ও যে লিঙ্কটা আছে, ও প্রবলেমটা ও লিঙ্ক আছে, মানে ও পাইপও আছে। ও পাইপটা যদি আমি একটু বড় করি লাই, তে আমার আশা করা যায় এগুলো সমাধান হয়ে যেতে পারে। দেখি আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, ম্যানুয়ালি আমি যদি ওগুলো খালি 200 করিয়া দিলাই, করিয়া দিয়া ক্রস করে দেই, আর এবার যদি রান দেই, ওকে কাটিলাই, পিক আওয়ার দেই, ওই দেখো অনেকটা সলভ হয়ে গেছে। আগের জায়গায় অনেক জায়গা সলভ হয়ে গেছে, শুধু রয়েছে ওগুলা। এগুলো এখন ওরকম আর কি। এখন আবার আমি ব্লক করবো মনে হলো কোন জায়গা,
ব্লক করবো না, মানে রিজিয়ন দিব ও জায়গা থেকে ও জায়গা ও জায়গা ও জায়গা তিনটা দিয়ে আমি গ্রুপ এডিট গ্রুপ এডিট আমি ডায়ামিটার 5 ডায়ামিটার গিয়ে আমি দিলাম এটার ভিতরে কত আছে 100 তাহলে আমি 150 সরি দিই, ওকে দেই, ওকে দেই, রান দেই, ওকে ক্রস পিকে আরো যাই, তা হইছে না, তা হইছে না, তাহলে আমার কিতা করতে হইব? দেখো অলরেডি 12 দেখার কারণ আরেকটু বাড়াইতে হইব, 12.7 আরেকটু বাড়াই দিতে হইব না নি? আরেকটু একটু বাড়ানি দিতে পারে, অথবা ওটার আমি একটু কমাইতাম পারি, এটা যদি 150 নেই দেখি, মানে একটা আসলে করতে করতে বুঝবাই এগুলা। আমি তো করি দিলে কারণ আমি এর আগে এটা সলভ করছি দেখে আমি এখন বুঝতাম পারলাম। তো এটা তো করতে করতে বোঝা যাইব। ওকে দেই ক্রস, এখন 9ও যাই, এখনো হয়েছে না। আচ্ছা তো আমি আর একটু বাড়াই, রিজিয়নও নেই, ও দিলাম ইন্টার। আচ্ছা নিয়া আমার আহ ও এডিট গ্রুপ এডিট 5 আগে আসতো কত 150 দিয়ে দেখছি অন না, 200 দিই, ওকে দেই, ওকে রান, ওকে ক্রস 9 আবারও দেখি। আচ্ছা এখনো দেখো সমাধান হন না, তার মানে কি তো হয়েছে ঘটনা, আমরা 2-3 লাখান দেখলাম সমাধান হয়েছে না, তার মানে প্রবলেমটা এই জায়গাতে আসলে নাই। প্রবলেমটা হয়েছে ও তার ভিত্তিতে কোন জায়গায় প্রবলেম আছে, হইতে পারে ও এরিয়ার মধ্যে প্রবলেম হয়েছে। তো এখন আমি আর এগুলো কিন্তু সমাধান করতে গেলে তো বাক্কা সময় লাগবে, ঠিক আছে না? আমার এবার সময় আছে আর 1 মিনিটেরও কম আছে, আটটা ক্রস হয়ে যাবে। এখন আমি একটা আমি খাটি দেই, ক্রস করে দিই, খাটিলেই খাটিয়ে আমি আমি যেগুলো সলভ করছি ওগুলো ওপেন করিয়া দেখাই, ওপেন করি জব 1 হয়ে হয়ে আসছে